আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কিচেনে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কাঁঠাল বিচি ঝিঙে দিয়ে শুটকি। এখন যেহেতু কাঁঠালের সিজন, তো আপনাদের জন্য এই রেসিপিটা খুব সহজ হয়ে যাবে। এখন ঘরে ঘরেই কাঁঠাল বিচি থাকে সবার, তো অনায়াসে আপনারা রান্নাটা করতে পারবেন। আর রেসিপিটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই ফুল রেসিপিটি। এখানে আমি 1 কেজি ঝিঙা নিয়েছি। এই সবজিটা নিশ্চয়ই সবাই চেনেন, বাজারে যেয়ে বললেই হবে বা দেখেই বুঝতে পারছেন। তো এগুলো আমি এখন কেটে নিব। এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজিটা আমি এভাবে কেটেছি, দেখে বুঝে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবেন। এরপর আমি এখানে কাঁঠাল বিচি 2 টুকরো করে নিয়েছি, মাঝখানে চিড়ে দেখতে পাচ্ছেন। এগুলো আমি হাফ বয়েল করে নেব, যতদূর সম্ভব খোসাগুলো তুলে নেব। আর এখানে আমি নিয়েছি শুটকি। এগুলো কেউ বলে ফাঁসা মাছের শুটকি, কেউ বলে ফেওয়া মাছের শুটকি, তো যে যেমন নামে চেনেন। আর এই শুটকি খেতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শুটকি নিতে পারবেন আপনারা। তো আমি এখন এই শুটকিগুলোর মাঝের যে কাঁটাগুলো আছে তা ছাড়িয়ে নেব। কাঁটা থাকলে আমার কাছে ভালো লাগে না, তাই কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি এগুলো আবারও ধুয়ে নেব। যদিও কাঁটা ছাড়ানোর আগে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এই তো কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে সবগুলোর। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ রসুনের কোয়া আর কয়েকটি কাঁচামরিচ। এরপরে যে আমি পানি সেদ্ধ বসিয়েছি, এখন এর মধ্যে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। যেটা বলেছিলাম যে আমি এগুলো একটু হাফ বয়েল করে নেব। মিনিট 5 মতো আমি জাল দিয়ে নেব, বেশিক্ষণ না। বলক আসা মাত্র আমি নামিয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে উপরের খোসাগুলো যতটুকু পারি আমি ছাড়িয়ে নেব। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিব তেল, 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো রং পরিবর্তন হয়ে এলে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিগুলো যখন আমি তেলে পেঁয়াজে একটু ভেজে নেব, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। 2-3 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব। এরপর দিয়ে দিব সামান্য পানি। এই পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আর এরপরে যে রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। এখানে আমি কিন্তু আদা বাটা দেইনি। যারা আদা বাটা খেতে পছন্দ করেন তারা দেবেন, আমি সব তরকারিতেই আদা বাটাটা খাই না। মশলাগুলো একবার আমি কষিয়ে নিলাম, তেল উঠে আসছে। আমি দ্বিতীয়বারের মতো আবারও একটু মশলাগুলো কষিয়ে নেব। এর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। দ্বিতীয়বারের মতো মশলাগুলো আমার কষানো শেষ। এরপর আমি দিয়ে দিলাম কাঁঠাল বিচিগুলো, দিয়ে দিলাম ঝিঙাগুলো। এরপর একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিব। ঝিঙা হচ্ছে এমন একটি সবজি যেটা দিয়ে কিন্তু অনেক পানি বেরোয়। আমি এখন এগুলো সবগুলো ঢেকে রান্না করব 10-15 মিনিটের মতো। এর মধ্যে দেখবেন যে অনেক পানি বের হয়ে গেছে। রান্নাটা আমি মিডিয়াম আঁচে করব। এই যে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে সবজি থেকে। আমার তরকারিগুলো কিন্তু অর্ধেকটা এখনই সেদ্ধ হয়ে গেছে এই পানিতেই। এর মধ্যেই আমি আরও সামান্য কিছু পানি দিয়ে দিব, খুব বেশি না। এটাতেই আমার তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। এখন তরকারিগুলো হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ঢেকে রান্না করব। আর এর মধ্যে একটু চেক করে দেখব আমার লবণ হয়েছে কিনা তরকারিতে।
তো আমার মনে হলো আরও একটু লাগবে, তাই দিয়ে দিলাম। লবণ ঝালটা একদম আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন ঢেকে রান্না করব তরকারিটা একদম হয়ে যাওয়া পর্যন্ত। এই তো চলে এলাম। আমার শুটকি আর কাঁঠাল বিচি ঝিঙের তরকারিটাও হয়ে গিয়েছে। দেখুন কালারটাও অনেক সুন্দর এসছে। কাঁঠাল বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো মন্দ যেমনই লাগুক কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে অনেক উৎসাহ পাই। তো পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।